মায়ের মমতা শুধু জন্মদাত্রী মায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। অসহায় শিশুর কান্না থামাতে যে হৃদয় ছুটে যায়, সেই হৃদয়েও মায়ের মমতা থাকে। নেপালের এক মন্ত্রীর মানবিক আচরণের এই দৃশ্য যেন সেই কথাটিকেই সত্যি করে তুলেছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন মানুষ হয়তো চাইলে দূর থেকেই সবকিছু তদারকি করতে পারতেন, কিন্তু ক্ষুধায় কাঁদতে থাকা মাত্র 17 দিনের একটি শিশুকে দেখে তিনি আর নিজেকে দূরে রাখতে পারেননি। নিজের কোলে তুলে নিয়ে শিশুটিকে স্তন্যপান করিয়েছেন তিনি, আর সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন কোটি কোটি মানুষ। ঘটনাটি নেপালের রাজধানী কাঠমান্ডুর নকশাল এলাকার বাল মন্দির নামের একটি আশ্রয়কেন্দ্রে। ফুডেলা একটি নাবিল পণ্য। গত জুলাই মাসে বর্ষার পানিতে আশ্রয়কেন্দ্রটির পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে পড়লে সেখান থেকে প্রায় 20টি শিশুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়। তাদের বয়স ছিল মাত্র 15 দিন থেকে 2 বছরের মধ্যে। উদ্ধারের পর শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়, কিন্তু এর মধ্যেই মাত্র 17 দিনের একটি শিশু প্রচণ্ড ক্ষুধায় কাঁদতে শুরু করে। তার কান্না যেন আশেপাশের সবাইকে অস্থির করে তুলছিল, কিন্তু শিশুটিকে খাওয়ানোর মতো দুধের ব্যবস্থা তখন সেখানে ছিল না। ঠিক সেই মুহূর্তে শিশুটিকে কোলে তুলে নেন নেপালের শিশু ও প্রবীণ নাগরিক বিষয়ক মন্ত্রী সীতা বাদি। একজন মন্ত্রী হিসেবে শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করেই থেমে থাকেননি তিনি। ক্ষুধার্ত শিশুটিকে নিজের সন্তানের মতো বুকে আগলে রেখে 2 বার স্তন্যপান করান। একজন মন্ত্রীর এমন আচরণ হয়তো অনেকের কাছেই বিস্ময়ের, কিন্তু সীতার কাছে তখন শিশুটির কোনো পরিচয়, কোনো পদ পদবি কিংবা কোনো পার্থক্য ছিল না। ছিল শুধু একটি ক্ষুধার্ত শিশুর কান্না। পরে শিশুটিকে কোলে নিয়ে সীতা বলেন, যখন আমি ওকে কোলে নিলাম মনে হলো ও আমারই সন্তান। তার সচিবও জানান শিশুটি অভুক্ত ছিল, তাই পরিস্থিতি বুঝেই সীতা তাকে দুধ খাওয়ানোর সিদ্ধান্ত নেন। আশ্রয়কেন্দ্রটির ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে উদ্ধারকারী কর্মকর্তারা জানান, সেখানে 20টি শিশুকে একটিমাত্র মাদুরের উপর রাখা হয়েছিল। খাবার হিসেবে ছড়িয়ে ছিটিয়ে ছিল শুকনো ইনস্ট্যান্ট নুডলস। উদ্ধারের পর স্বাস্থ্য পরীক্ষা করে কয়েকটি শিশুর চোখে সংক্রমণ, ত্বকের সমস্যা এবং তীব্র কাশির মতো সমস্যাও পাওয়া যায়। এমন পরিস্থিতিতে শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, আর সেখানে গিয়ে শুধু দায়িত্ব পালন করেই থামেননি মন্ত্রী সীতা। শিশুদের পরিষ্কার করা, স্নান করানো এবং তাদের দেখাশোনাতেও সহযোগিতা করেছেন তিনি। 1995 সালে নেপালের সুরক্ষেত জেলায় জন্ম নেওয়া সীতা দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের মধ্যেই বড় হয়েছেন। মাত্র 12 বছর বয়সে পড়াশোনার জন্য কাঠমান্ডুতে আসেন, এমনকি তার শৈশবের একটি সময় শিশু আশ্রয়কেন্দ্রেও কেটেছে বলে জানা গেছে। 2026 সালের মার্চে নেপালের নারী, শিশু ও প্রবীণ নাগরিক বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পাওয়া সীতার এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ তার মানবিকতার প্রশংসা করছেন, কেউ বলছেন একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু অফিসের টেবিলে বসে সিদ্ধান্ত নেওয়া নয়, মানুষের কষ্টের মুহূর্তে পাশে দাঁড়ানো। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।